ওকে, আমরা হচ্ছে এখন সংখ্যা পদ্ধতি দেখছি, সংখ্যা পদ্ধতির কয়টা অঙ্ক আছে সেটাও আমরা খেয়াল করছি। তো এখন আজকের আমরা এই ক্লাসে দেখব হচ্ছে এই সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গেলে আমাকে আগে কয়েকটা সংখ্যা চিনতে হবে, কয়েকটা বিষয় বুঝতে হবে। সো ওই বিষয়গুলো বুঝে দেন হচ্ছে আমরা রূপান্তরে চলে যাব। তো আমি যদি এখানে একটা সংখ্যা লিখি, মনে করো আমি একটা সংখ্যা লিখছি 17.23, এখানে হচ্ছে আমি একটা সংখ্যা লিখছি। তো এই সংখ্যার ভিতরে তিনটা অংশ আছে। তো প্রথম যে অংশটা, এই যে 17, এই অংশটাকে বলা হয় হচ্ছে পূর্ণাংশ। এই অংশটাকে বলা হয় পূর্ণাংশ। এরপর দশমিকের পরে যে অংশটা থাকে এটাকে বলা হয় ভগ্নাংশ। এরপরে এই যে দশমিক, এই দশমিক এটাকে বলা হয় হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটাকে বলে রেডিক্স পয়েন্ট। তো আমরা যখন সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তখন প্রত্যেকটার পূর্ণাংশের ক্ষেত্রে নিয়ম একই রকম হয়, ভগ্নাংশের ক্ষেত্রে একরকম হয়। এই জন্য আমাদের এই বেসিক জিনিসটা আমাদের শিখতে হবে যে আমাদের কোনটা পূর্ণাংশ, কোনটা ভগ্নাংশ, কোনটা রেডিক্স পয়েন্ট।